এই পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনাবেন উদীয়মান তরুণ বক্তা ও কণ্ঠশিল্পী হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ তোজাম্মেল হুসাইন মাগুরা। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া قدمت لغد واتقوا الله إن الله خبير بما ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم يبعث الله إليه ملكا أربع بكلمات فيكتب عمله وأجله ورزقه وشقي أو سعيد ثم ينفخ فيه من الروح أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بذكر سبحان جبيني درك الرشاد بذكر سبحان جبيني درك الرشاد بلدانا طريقنا كدوشاد نبل بلبل گلش تسبیح خانه کدر کانے بتسبیحش زمانے ذکر حق مقتدی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله توحيدك أمانة सीनों में नहीं हमारा आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपने शुआओं पर पैगाम सूरज ने दिया अपने शुआओं पर पैगाम दुनिया है अजब चीज कभी सबक कभी शाम दुनिया है अजब चीज कभी सबक कभी शाम दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ উদয়পুর চরপড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩১তম বছরে ওয়াজ মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন আলিম দ্বীন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব প্রধান বক্তা আপনাদের সুপরিচিত মোহাম্মদ রাকিবুল হাসান জিহাদি ইমাম ও খতিব খলিলপুর বাজার জামে মসজিদ ও জেলা সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি ফরিদপুর এছাড়াও আরো স্থান ওলামায়ে কেরাম বিভিন্ন নসিহত পেশ করেছেন
ওলামা ইকরাম, মুরব্বিয়ে ইকরাম, যুবক ভাইরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক দিন হবে না, 13টা বছর মাহফিল হচ্ছে, এক একটা বছর পর পর একদিন মাহফিল হয়, ঠিক কিনা? আপনাদের মহল্লায় কি এই কয়জন লোক নাকি আরো আছে? চায়ের দোকানে বসে আছে না? আমরা বসে আছি মসজিদের মধ্যে। কোথায়? মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল বিলাদি ইলা আল্লাহ মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলা আল্লাহ আসওয়ারুহা। সব থেকে পৃথিবীর মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, ঠিক কি না? আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো উত্তম জায়গায় লোক নাই, কিন্তু নিকৃষ্ট জায়গায় আল্লাহ রাসূল নিকৃষ্ট বলেছেন, সেখানে মানুষ ধরে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআন মাহফিলে কিছু বলার এবং কিছু শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তার দ্বারা দ্বীনের ভালো কাজ করার মতো সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, ঠিক কি না? যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে যদি ভালো না বাসতেন, তাহলে আমরা এই কোরআন মাহফিল আমরা আসতে পারতাম না, ঠিক কি না? এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে আজকে আমরা এই কোরআন মাহফিল আমরা বসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব থেকে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানিত্ব দান করেছে। কি দান করেছেন ভাই? মুসলমানিত্ব দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরবে আরওয়ায় যখন সমস্ত রূহ সেখানে উপস্থিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের জিন্দাতা। কিন্তু ব্যতিক্রম হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে ক্রমাগতভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছে। ক্রমাগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন। কেউ বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা? কেউ হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বা মুসলমানিত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা অতি দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঘরে না পাঠাতেন, মুসলমানিত্ব দৌলত কথা বুঝতে পারতাম না, ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া যদি মানুষ কিয়ামত পর্যন্ত আদায় করে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা তুমি আমাকে মুসলমান করে তুমি আমার পৃথিবীর বুকে পাঠিয়েছো, মুসলমানিত্ব দান করেছো। আজকে যে মজলিসটা উপস্থিত হয়েছে, এই মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াকুদু উম্মা ইয়াকুরুনা আল্লাহ ইল্লা হুফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছেন। যেখানে কোরআনের আলোচনা করা হয়, জিকিরের আলোচনা করা হয়, কোরআন হাদিসের বয়ান করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সেখানে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু ফেরেশতাই পাঠাই না, ফেরেশতা তোমাদের চারপাশে তোমাদেরকে বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে আর তোমাদের জন্য দোয়া করতেছে। ওয়া মাশিয়াতুহুর রাহমা ওয়া নাযআত আলাইহিমুস সাকিনা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করতেছে যে আল্লাহ তুমি এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া নাযআত আলাইহিমুস সাকিনা, আমাদের উপর সাকিনা বর্ষণ হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলতে থাকবে, রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে ঘিরে রাখবে এবং আমাদের জন্য দোয়া করবে। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের ভিতরে গর্ব করতেছে, দেখো আমার ফেরেশতারা এক শ্রেণীর মানুষ সেখানে কোরআনের আলোচনা করতেছে আর কিছু সংখ্যক লোক এই কোরআনের আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। আমাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করতেছে, অহংকার করতেছে যে আমার ভক্ত কত সুন্দরভাবে বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে দেখেন এই কোরআনের আলোচনা, অনেক জায়গায় আমরা কোরআন আলোচনা করতে গিয়েছি, বিগত বছরগুলোতে আমরা দেখেছি কোরআনের আলোচনা করতে গিয়ে যখন এই মঞ্চের মধ্যে আমরা বসেছি, ঠিক তখনই আমাদের কানে কানে বলেছে, হুজুর এখানে আপনি আলোচনা করবেন, রাজনৈতিক কোনো আলোচনা করতে পারবেন না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি আলোচনা করবো ভাই? উনি বলেন, মাটির নিচে আর আসমানের উপরে আলোচনা করবেন, দুনিয়ার মধ্যে আলোচনা আপনি করবেন না। আপনারা বলেন, কোরআনের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক সম্পর্কে আলোচনা করার জন্য কোরআনের আয়াত দেয়নি? অপরিচিত আয়াত রাজনৈতিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বলে দিয়েছেন, হে রাসূল আপনি কিভাবে রাজনীতি করবেন, কিভাবে মানুষকে সঠিক পথ দেখাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআনের যখন আয়াত শ্রবণ করা হয়, যখন তেলাওয়াত যখন শ্রবণ করে মুমিন, তাদের মধ্যে কম্পন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? কম্পন সৃষ্টি হবে। এটা মুমিনের গুণ, এটা কি গুণ? কোরআনের আয়াত বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের যখন আয়াত যখন তেলাওয়াত করা হয়, সেইখানে কোরআনের যখন বয়ান করা হয়, মুমিন যখন শ্রবণ করে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। অনেক মানুষকে দেখবেন কোরআনের আলোচনা শুনতে যাওয়ার পর আখিরাতে যখন বয়ান করা হয়, কবরের যখন বয়ান করা হয়, দুই চোখ দিয়ে মুমিনের পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা মুমিন। এরা কি? মুমিন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যদি মুমিনরা শ্রবণ করে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, অনেক জায়গায় আমরা কোরআন আলোচনা করতে পারি নাই, সঠিক কথা বলতে পারি না। সঠিক কথা বলতে গেলে বলেছে রাজনৈতিক আলোচনা করা যাবে না। আপনার
কে বলেছে? তাহলে কি এখানে মমতাজের গান হবে না গানের গান হবে? কোরআনের আলোচনা করা যাবে না? অনেক জায়গায় আমরা বাধা প্রদান হয়েছি। কোরআন হাদিসের কথা বলতে গেলে ওইখানে আগেই বলেছে রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন আমার, আসমান আমার, আইন চলবে কার? জনগণের। আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। কার চলবে? আল্লাহর আইন চলতে হবে। সংবিধানে কোরআন বাস্তবায়ন করতে হবে। ঠিক না মুসলমান? সংবিধানে কোরআন, সংবিধান কোরআন মতো দেশ পরিচালনা করতে হবে। অন্যথায় দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। 1985 সনে সাত প্রতিষ্ঠা করেছেন ডিসেম্বর মাসের 8 তারিখে। সাত কি জন্য প্রতিষ্ঠা করেছিলেন? দেশে শান্তি আনার জন্য। শান্তি আসে না। ইউনাইটেড প্রতিষ্ঠা করেছিলেন শান্তি আনার জন্য। আমি বলি শুধু ইউনাইটেড নয়, সাত নয়, কিয়ামত পর্যন্ত যদি এরকম প্রতিষ্ঠান যদি শুরু করা হয় আর কোরআনকে যদি পিছনে রাখা হয়, কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। ঠিক না? ঠিক না মুসলমান? যদি আপনি কোরআনকে যদি পিছনে রাখেন, এরকম সাত কেন, ইউনাইটেড কেন, আপনি হাজার যদি প্রতিষ্ঠান করেন না কেন, কোনোদিন শান্তি আসতে পারে না। কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। আল্লাহর বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মদকে হারাম করেছেন, আর তোমরা বলো মদকে আমি হালাল করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদকে হারাম করেছেন, আর তুমি মেয়া বলো আমি মদকে আমি কি করলাম? হালাল করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ ধরা বড় করা, আল্লাহ ধরে না মানুষকে সাইড দেয়, কিন্তু ধরতে পারে আর ধরে না। ঠিক না মুসলমান? কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কিসের আইন? কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। সকলে বলেন আমি ওইদিকে যাবো না, আমি এইদিকে গেলে আমি মূল বিষয় যে আয়াতটা তেলাওয়াত করেছি বিষয়ে আলোচনা করতে পারবো না। আমি আরেকটু কথা বলে আমার মূল বিষয় ইনশাআল্লাহ ঢুকে যাবো। আজকে হলো ডিসেম্বর মাসের 31 তারিখ। কয় তারিখ? 31 তারিখ। আগামীকাল 1 তারিখ। আগামীকাল কয় তারিখ? 1 তারিখ। বলেন তো আগামীকাল কি? এটা অনেক আমার মুরব্বী বাবারা অনেকে জানে না যে আগামীকাল কি। এটা যুবকরা খুব ভালো জানে যে আগামীকাল কি। আগামীকাল কি এটা যুবকরা খুব ভালো জানে। জানেন আগামীকাল কি? আগামীকাল হলো 31st নাইট। ঠিক না? 31st নাইট, যেটাকে বলে হ্যাপি নিউ ইয়ার। কি বলে? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। এটা মুসলমানের জন্য নয়, এটা মুসলমানের বাচ্চারা এটাকে উদযাপন করতে পারে না। এটা এই ইংলিশ চালু করেছে নাসারারা, খ্রিস্টানরা, বেধর্মীরা। সুতরাং আমার মুসলমান সন্তানেরা, আমার ভাইয়েরা, আমরা কি করি? এই দিবসকে এমন ভাবে আমরা উদযাপন করি, আমার মেয়েরা, আমার সন্তানেরা এমন ভাবে গান বাদ্যার মধ্যে ঢুকে পড়ি, মনে হয় যে একটা ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান? আমার সন্তান করতেছে, আমার ভাই করতেছে, আমার আরেক বোন করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তোমরা যাদেরকে তোমরা মহব্বত করতেছ, ভালোবাসতেছ, তোমরা ভালো করে শুনে নাও। আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস। কয় হাজার বললাম? 4031 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করলো, তার সামঞ্জস্য বিধান সুন্দরভাবে উদযাপন করলো, সে তাদের দলভুক্ত হয়ে গেল, সে তাদের দলভুক্ত হয়ে গেল। আমার সন্তান ইহুদিদের কালচারে আমার সন্তান আনন্দ উল্লাস করতেছে, আমার মেয়ে ইহুদি খ্রিস্টান যাদের হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন উদযাপন, বিভিন্ন দিবসকে আমার সন্তানরা উদযাপন করতেছে, এটা মুসলমানের জন্য হতে পারে না, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য, ঠিক না মুসলমান? আজকে এই রাতকে কেন্দ্র করে দেখবেন লক্ষ লক্ষ মুসলমানের সন্তানেরা ডিজে গানের পার্টি দিচ্ছে। আমি বললাম গ্রাম অঞ্চলে বোঝা যায় না, আমি যখন ঢাকাতে ছিলাম আমি দেখেছি মানুষের গানের তালা মনে ফেলে যাচ্ছে। কয়েক বছর আগে একটা বাচ্চার মৃত্যু হয়েছে গানের আওয়াজে, ডিজে গানের এমন ভাবে হিট দিয়েছে, এই বাচ্চারা বড় করে হাসপাতালে নেওয়ার পরে দুনিয়ার থেকে চলে গেছে। অথচ এই উদযাপন তো আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া'আ বা'দুহুম আউলিয়া'আ বা'দ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। ইহুদি আর নাসারা এরা তোমাদের শত্রু, তোমরা তাদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, তাদের যত কুসংস্কৃতি, বিভিন্ন উদযাপন আমার সন্তানেরা করতেছে, ঠিক না বাবাজিরা? ভুল বললাম আমি? আমার সন্তানেরা করছে, আমার ভাই করছে, আমার বোন করছে, আমার মেয়ে করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইহুদি আর নাসারা এদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো না। বা'দুহুম আউলিয়া'আ বা'দ, তারা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়া'আ বা'দ, তারা একে অপরের বন্ধু, তোমার বন্ধু হতে পারে না। নাসারা বলা হয় খ্রিস্টানদেরকে, নাসারা বলা হয় কাদেরকে? খ্রিস্টানদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায়, আমার কথা নয়, সূরা মাইদা 51 নম্বর আয়াত, সূরা মাইদা 51 নম্বর আয়াত, এর তাফসীর দেখবেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দেন না। যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। খবরদার আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবকেরা, আমি তাদেরকে আবেদন করি, তোমরা নিজে প্রশ্ন করো, আমি একটা বছর আমি যে অতিবাহিত করলাম, কয় বছর? একটা বছর, 24 সাল আমি যে একটা বছর অতিবাহিত করলাম, আমি কি আমল করেছি? ঠিক না? একটা বছরের মধ্যে আমি কি আমল করলাম? নিজে প্রশ্ন করি, আমি যে 25 সালের মধ্যে পা দিয়েছি, আমি কতটুকু আমল করতে পেরেছি? নিজে বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামুল আবদি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এক কিতাবের মধ্যে আছে 4টি, আর এক কিতাবের মধ্যে আছে 5টি। এই 4টি অথবা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মুসলমান এক পাও সামনে অগ্রসর হতে তুমি পারবে না। এই 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে তোমার সামনে অগ্রসর হতে হবে। 1 নাম্বার, যে তোমার বয়সটা তুমি কোন কাজে তুমি ব্যবহার করেছো। তোমাকে যে 70 বছর হায়াতের জিন্দেগি আমি দিলাম,
মধ্যে এই কথাটা স্পষ্টভাবে বলতেছে। 5টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে 60 বছর বা 50 বছরের হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছিল, এই 60 বছরের জিন্দেগি তুমি কি করেছো উত্তর দিয়ে যাও। আল্লাহর কাছে জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি এক পাও সামনে অগ্রসর হতে পারবো না। সুতরাং নিজেকে নিজে বোঝান, আমি 1টা বছর পাইলাম, 1টা বছর আমার থেকে অতিবাহিত হয়ে গেল, আমি 1টা বছরের মধ্যে কতটুকু নফল ইবাদত করতে পেরেছি, কতটুকু কোরআন কারীম তেলাওয়াত করতে পেরেছি, নিজেকে নিজে বোঝান। এটা আনন্দের দিন নয়, নিজেকে নিজে বোঝান। সুতরাং আমি এদিকে যাব না, আমি মূল আলোচনার দিকে চলে যাব। আমি সূরা লোকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল লোকমান। লোকমান হাকিম অনেক মুফাসসির ইকরাম বলেছে ইনি একজন নবী ছিলেন, আবার অনেকে বলেছে না ইনি নবী ছিলেন না। ইনি কি ছিলেন? ইন্নাহু কানা আবদান সালিহা, ইনি একজন নেককার বান্দা ছিলেন। কি ছিলেন? নেককার বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। তো আমি আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে 5টি জ্ঞানের কথা বলেছেন। 5টি জ্ঞানের কথা, এই 5টি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কয়টি জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের জ্ঞান, কখন কিয়ামত হবে এই সম্পর্কে জ্ঞান আমি রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আমি কোন নবীদের কাছে এই জ্ঞান দেই নাই। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে কাউকে আমি এই জ্ঞান দিই নাই। এই জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে রয়েছে। কার কাছে? কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন বেদুইন একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ। কি প্রশ্ন করলেন? মাতাস সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন উনি একদম গাঁটটি নিয়ে চলে আসছে, কেমন যেন কিয়ামতের জন্য উনি প্রস্তুত। কিয়ামতের জন্য কি প্রস্তুত? বলতে মাতাস সাআ, আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে এবার বলতেছে ক্বালা মা আ'দাতু লাহা। কিয়ামত যে কখন হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত যে হবে, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? বিজয় লোকটা বলতেছে আমি কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কখন হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহর কাছে রয়েছে। জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কখন হবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 1টা 2টা নয়, অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুফিকু ফিস সূরি ফাফরিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় যখন ফুঁক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিস সূরি ফাফরিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু থাকবে সবাই বেহুশ হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। পরে তুমি বলতেছে ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে চান তারা বেহুশ হবে না। ইল্লা মান শাআল্লাহ, এরা ছাড়া প্রত্যেকে বেহুশ হয়ে যাবে। কোন মুফাসসির একরাম বলেছেন ইসরাফিল আলাইহিস সালাম 2টা ফুঁক দিবেন। কয়টা ফুঁক? 2টা।
আবার কেউ লিখেছেন 3টা, আবার কেউ বলেছেন 4টা। কয়টা? কেউ বলেছেন 2টা, কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। মুফাসসির ইকরাম এভাবে লিপিবদ্ধ করেছেন তাফসীরে কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন পুনরায় ফুৎকার দিবেন, এইবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কবর থেকে দাঁড়িয়ে যাবে, শুধু তাই নয়, ইয়ানজুরুন তাকিয়ে থাকবে, কিয়াম দাঁড়িয়ে থাকবে। এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয়, এটা কিয়ামতের ময়দানে দাঁড়ানো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দাঁড়ানো, কিয়াম ইয়ানজুরুন দাঁড়িয়ে থাকবে এবং তাকাই থাকবে আমি কোথায় আসলাম। সুবহানাল্লাহ। কিয়ামত সম্পর্কে যদি তেলাওয়াত করা হয় অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে বলেছেন, তাহলে এক নাম্বার আমরা বুঝলাম যে কিয়ামত যে কখন হবে এই জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একবার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, আসমান জমিন চন্দ্র নক্ষত্র সব কিছু তুলার মতো উঠতে থাকবে। তুলার মতো উঠতে থাকবে। একটা ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন, 1 নম্বর আমরা জানলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। 2 নম্বর জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়ব। 2 নম্বর হলো কখন বৃষ্টি হবে, এই কখন বৃষ্টি হবে এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কখন বৃষ্টি হবে এই জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, অনেক বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ওরা দেখে যে কখন বৃষ্টি হবে, তারা বলতে পারে। তারা বলতে পারে কিন্তু বলে যে অমুক অমুক জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও পারে, এরকম বলে, ঠিক না? তারা বলে বৃষ্টি হতে পারে, কিন্তু যে শিওর হবে কোন বিজ্ঞানী এরকম কথা বলতে পারে না। কখন বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি হবে? অনেক সময় দেখবেন আকাশে প্রচন্ড মেঘ কিন্তু বৃষ্টি নেই। কিন্তু কি কোন বৃষ্টি নাই, আবার মেঘ নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়দা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে, ছেলে নামে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন প্রশ্ন হলো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর, এখন বিভিন্ন মেশিনের মাধ্যমে তো আমরা বলে দিই এটা ছেলে না মেয়ে, ঠিক না?
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার বলে দেয় ছেলে হবে না মেয়ে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ডাক্তার তোমরা বলে দিলে ছেলে না মেয়ে হবে, এখন তুমি বলে দাও এই বাচ্চা দুনিয়া আসার পরে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে নাকি কোরআনের হাফেজ হবে না কি হবে, তুমি বলে দাও। বলতে পারবে না? কে বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের মধ্যে যে সন্তান রয়েছে এই সন্তান কি হবে, দুনিয়া আসার পরে কতটুকু জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানি। মায়ের গর্ভের মধ্যে তুমি কয়দিন থাকবা এই জ্ঞান সম্পর্কে আমি একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস নাম্বার বুখারী শরীফের 3208 নম্বর হাদিস, 3208 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। এই হাদিসটা শুধু এক জায়গায় না, মিশকাত শরীফের 28 নম্বর হাদিস, মিশকাত শরীফের 28 নম্বর হাদিসের মধ্যে এই একই ঘটনা একই কথা নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান আরবা'a বিকালিমাত ফায়াকতুবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মায়ের পেটের মধ্যে যখন সন্তান থাকে, এই সন্তান যখন 43 দিন যখন হয়, 45 দিন 43 দিন যখন হয়, 120 দিন যখন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে তার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দেয়। কত জিনিস? 4টা জিনিস, কিন্তু সময় তো না বলতে পারবো না, 8:30 বাজে সময় মূল আলোচনাটা এটাই ছিল। 4টা জিনিস লিখে দেয়। 1 নম্বর ফায়াকতুবু আমালুন, তার কপালের মধ্যে আমলনামা লিখে দেয়। 1 নম্বর আমলনামা তার কপালের মধ্যে লিখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওতকে, এরপরে হায়াতকে। কেন কোরআনের মধ্যে আগে মওতকে আগে আনলেন, মওতকে আগে আনলেন, এরপরে হায়াতকে তারপরে আনলেন? তাফসীরের মধ্যে আসছে আল্লাযী খালাকাল মাউতা, এরকম না যে দুনিয়ার মধ্যে আমরা দেখেন আমরা আগে হায়াত পাই, কি পাই? আগে আমরা হায়াত পাই, তারপরে যখন উপযুক্ত যখন সময় হয় তারপরে আমাদের মৃত্যু হয়, ঠিক না? তাহলে কথাটা এরকম তো হতে পারে, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এরকম হয় নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরকম হয় নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতা যখন 120 দিন যখন বয়স হয়, কয়দিন? 120 দিন যখন বয়স হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দেয়। আমি আপনি তো মায়ের গর্ভের মধ্যে মনে ছিলাম না, কে গেছিলেন না মায়ের গর্ভের মধ্যে? সবাই তো ছিলাম নাকি? মায়ের গর্ভের মধ্যে যখন আমি আপনি যখন ছিলাম, আমার বয়স যখন 120 দিন হয়েছিল, আমার কপালের মধ্যে 4টি জিনিস লেখা দেওয়া হয়েছিল। কয় জিনিস? আপনি যখন আপনার মায়ের গর্ভের মধ্যে যখন ছিলেন, আপনাকে 4টা জিনিস লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক না? প্রত্যেকটা মানুষকে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়াকতুবু আমালু, তার আমলনামাটা, তার আমলনামাটা। ওয়া আজালু, 2 নম্বর তার মৃত্যু, 2 নম্বর কি? তার মৃত্যুটা তার কপালের মধ্যে লিখে দেয়। 3 নম্বর চলে আসছে, 3 নম্বর ওয়া রিজকুহু, তার রিজিকটা তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। কয় নম্বর বললাম? ওয়া রিজকুহু, তার কপালের মধ্যে যখন বাচ্চার বয়স 120 দিন, এখন পর্যন্ত ওই বাচ্চার মধ্যে কিন্তু রূহ দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? রূহ দেওয়া হয় নাই, কিন্তু তার কপালের মধ্যে 4টা জিনিস আগে লিখে দিচ্ছে। ফায়াকতুবু আমালু ওয়া আজালু ওয়া রিজকুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, আল্লাহ তাআলা কপালের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে পারলাম না।
যদি কখনো যদি আমি আপনাদের সামনে যদি এই বিষয়ে বারবার বিস্তারিত আলোচনা করবো, যতটুকু শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।